এক সময় তিনি বিদেশে গেলেন মিশনে। বিদেশে গিয়ে দেখছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া পৃথিবীর সব দেশে আমল হয় একরকম, আর এই 3 দেশে ভিন্ন রকম। সঠিক কোনটা? গবেষণায় নেমেছেন, বুঝেছেন এটাই হক। তিনি দেশে আসলেন। দেশে আসার পরে নিজে একদম সঠিকভাবে আমল করলেন, মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন। আর বুঝেন তো বাংলাদেশের রিয়াকশন কেমন। একটা পর্যায়ে এমন ছিল, এমন সম্মানিত ব্যক্তিকে জনগণ ধরে রাস্তায় মেরে রাস্তায় বিছাইয়ে ফেলছে, সঠিক আকীদা গ্রহণ করার কারণে, সঠিক আমল গ্রহণ করার কারণে। তারপরেও লোকটার ঈমান ছিল শক্তিশালী। না, আমি মায়ের খেলো, আমি তো রাসূলের রাস্তায় আছি, আমি মায়ের খেলো, আমি তো ঈমানের উপর আছি। ওরা বুঝে না, ওরা অমনোযোগী, ওরা জাহেল, কোনো কষ্ট নাই, আমি ঈমানের উপর আছি। এত বড় শক্তিশালী ঈমানদার ব্যক্তি কিছুদিন পর চিন্তা করলেন, না, একটু রাজনীতি করা দরকার। তা কি করি? বোনকে দিয়ে শুরু করে, নিজের বোনকে উপজেলা চেয়ারম্যানে দাঁড় করাইছে। তিনি আবার রাজনীতির মাঠে ভোট চাইতে নামলেন। কিছুদিন পর নিজেও নির্বাচন করার নিয়ত করলেন। এরপরে রাজনীতির দলের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। সহি আকীদা চলে গেল, সহি আমল চলে গেল, মানুষের সাথে মিশে গেল। একটা পর্যায়ে এসে আবার সাবেক স্থানে ফিরে গেছে। আপনাদের কাছে জিজ্ঞাসা, ঈমান লোকটার আগের থেকে কমছে না বাড়ছে? কেন কমছে? সোহবতে সালিহিন ত্যাগ করার কারণে। 2, জনৈক ব্যক্তি একটা সময় মাযহাবের মধ্যে ডুবন্ত ছিলেন। তিনি দেখলেন মাযহাবের বহু আমল দলিলের বাইরে। দলিল তালাশ করতে গিয়ে দেখলেন না, সালফে সালিহিনরা যে মানহাজের উপর আছেন এটাই সঠিক। তিনি আহলুল হাদিসের রাস্তায় আসলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা শুরু করলেন। আমাদের ওয়াজ মাহফিল উপস্থিত থাকতেন, আমাদের খুতবায় উপস্থিত থাকতেন, আমাদের সাথে যোগাযোগ করতেন, বিভিন্ন মাসআলা তাআলা দলিল তালাশ করে আমল করতেন, দাওয়াত দিতেন। এক পর্যায়ে তার মনে হলো, না, এর চাইতেও কি আরো হক আছে, দেখি তালাশ করে। দেখলো আমাদের সমাজে এক টাইপের লোক আছে, তারা বলে হাদিস মানার দরকার নাই। আরে ভাই, কোরআন ছাড়া কোনো কিছুই মানা যাবে না। আরে হাদিস অস্বীকারী লোকটা এই হাদিস অস্বীকারীদের খপ্পরে পড়ে এক পর্যায়ে আমাদের ওয়াজ শোনা বন্ধ করে দিলেন, আমাদের খুতবা শোনা বন্ধ করে দিলেন, নামাজও বন্ধ করে দিয়েছেন। এখন লোকটাকে দেখলে বোঝাই যাবে না লোকটা হিন্দু না মুসলমান। আপনার কাছে জিজ্ঞাসা, তার ঈমান আগের থেকে কমছে না বাড়ছে? কেন কমছে? সোহবতে সালিহিন ত্যাগ করার কারণে। সব আমার বাস্তব জীবন, আমি একদম রেফারেন্স বলে দিতে পারবো অমুক ব্যক্তি, কিন্তু গীবাত হওয়ার কারণে আমি নাম বলছি না। এইভাবে আরেকজন ব্যক্তির কথা শুনুন। একজন ব্যক্তি ইমামতি করতেন, হাফেজ আলেম। তিনি যখন সালফে সালিহিনের বই পড়লেন, দেখলেন কিরে, আমরা তো অনেক বিদআত করি, অনেক শিরকের মধ্যে লিপ্ত আছি, আর এই বিদআত এবং শিরকের নেতৃত্ব দিচ্ছি আমরা। তো ঠিক আছে না, মানুষকে দেখি বোঝানোর চেষ্টা করি। তিনি যখন মসজিদের মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করলেন, মুসল্লি বললেন লোকটা আহলে হাদিস হয়ে গেছে, খেদাও তারে। সত্য কথা বললে তো ইমামতি টেকে না, উনি ইমামতি ছেড়ে দিলেন। ইমামতি করব না, তারপরে হকের উপর থাকবো, প্রয়োজনে রাস্তায় হকারি ব্যবসা করব, তারপরে আমি শিরক করব না, বেদাত করব না। এই পর্যায়ে যখন তিনি ছিলেন, ইমামতি তার কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। ভালো কথা। একটা পর্যায়ে তিনি ব্যবসায় এমন ভাবে যুক্ত হলেন, তিনি আমাদের ওয়াজ মাহফিলেও যান না, আমাদের জুমার খুতবাও শোনেন না, আমাদের মসজিদেও সালাত আদায় করেন না। তার পোশাকের পরিবর্তন, তার দাড়ির পরিবর্তন। এখন সে ব্যবসায় নামছে, তার দোকানে কিনতে গেলে সে আলেম না জাহেল, সে আমলদার না বেঈমান, তা বোঝারও কোনো লক্ষণ নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা, লোকটার ঈমান বর্তমানে কমছে না বাড়ছে? কেন কমছে? কারণ ওই যে সোহবতে সালিহিন ত্যাগ করার কারণে। আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, আমি যে উদাহরণগুলো দিলাম, আপনাদের চোখের সামনে এরকম বহু মানুষের উদাহরণ আপনার সামনে আছে। এই উদাহরণ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যে হকের বুঝ দিয়েছেন, এই বুঝ থেকে একচুল পরিমাণ ডাইভার্ট হওয়া যাবে না। আর এই ডাইভার্ট হওয়া থেকে বিরত থাকতে চাইলে আপনি এমন পরিবেশে থাকবেন, এমন ব্যক্তিদের সাথে উঠাবসা করবেন, এমন ব্যক্তিদের সাথে চলাফেরা করবেন যারা সালফে সালিহিনের আকীদা মানহাজের উপর সুপ্রতিষ্ঠিত, এবং এদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এদের থেকে একটু যদি ডাইভার্ট হন, ওই লোকদের মতো আপনি গোমরাহ হবেন না, তার কোনো ওয়ারেন্টি আমি দিতে পারি না। তাই যে কোনো মূল্যে আপনি সালফে সালিহিন, যারা হক্কানি আলেম, যারা সত্যিকারের কোরআন এবং সুন্নাহর অনুসারী,
তাদের হালাকায় উপস্থিত থাকতে হবে, তাদের জালসায় উপস্থিত থাকতে হবে, তাদের আলেমদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, তাদের থেকে জেনে বুঝে আমল করতে হবে, তাদের খুতবায় উপস্থিত থাকতে হবে এবং তাদের সাথে সম্পর্ক রেখে আমল ইবাদত করতে হবে। একান্তই যদি দুরন্ত কষ্ট হয়, দুনিয়াবি কাজকর্ম করলেও তাদের সাথেই করার চেষ্টা করবেন। তাহলে আপনার যদি কোনো ভুল হয়, তারা আপনাকে বলে দিবে, ভাই আপনার এই আমলটা ভুল, ঠিক করেন। ঠিক করার তো একটা মাধ্যম পেলেন। তাই আমরা যদি এমন ঈমান লুজ হওয়া থেকে বিরত থাকতে চাই, আমাদের 6 নম্বর 5 নম্বর পয়েন্টটা খুব মনে রাখতে হবে, আমরা অসৎ সঙ্গ গ্রহণ করব না। আর অনেকগুলো কথা রয়ে যায়, খুতবা লম্বা হওয়ার কারণে আমি এক নজর বলে দিচ্ছি। দুনিয়ার মোহ, এরপর হলো ব্যস্ততা, তারপরে অর্থের লোভ, ধর্মে অবহেলা, নিয়মিত ধর্মচর্চার অভাব, ধার্মিকদের এড়িয়ে চলা, ধর্মসভা বর্জন করা, ব্যক্তিগত জীবনে ধর্ম পালনে অবহেলা করা এবং ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত হওয়া, সবচেয়ে বড় কারণ রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে ক্ষমতার লোভে পড়া। এটা হলো ঈমান কমার সবচেয়ে বড় কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমান ধ্বংস হওয়ার, ঈমান লুজ হওয়ার, ঈমান কমে যাওয়ার ভয়ঙ্কর কারণগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার এবং ঈমানকে শক্তিশালী রাখার, এই শক্তিশালী ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করুন।